নামাজের জন্য প্রস্তুতি, নামাজের জন্য কটা জিনিসের প্রস্তুতি নিতে হয় জানা নেই। এক, নামাজের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছে কি দেয়নি? দিয়েছে। মাশাআল্লাহ, হজ করতে গিয়ে দেখা যায় যে হাজী সাহেব এইখান থেকে 4 লাখ টাকা খরচা করে হজে গেল গো, প্লেনে করে গেছে, আবার মক্কাতে গিয়ে দেখছি ঘরের ভিতরে বসে আছে। ও হাজী সাহেব, নামাজ পড়তে যাবেন না কাবাতে? বলছে এরা তো সব রফলি আদাইন করে, এরা তো লামোজাবি, এরা তো আহলে হাদিস, এখনো আমাদের টাইম হয়নি। হজে গিয়ে বলছে আমাদের টাইম হয়নি। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। হজে গিয়ে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে। সস্তার তসবি পেয়েছে, কিনে নিয়ে এসেছে। নামাজের পাটি পেয়েছে, কিনে নিয়ে এসেছে। সস্তার দাঁতন পেয়েছে, কিনে নিয়ে এসেছে। আরে হাজী সাহেব, 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলে, অথচ আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে ওই নামাজটা হাজী সাহেব প্লেনে করে ইন্ডিয়াতে আনতে পারিনি, সব কিছু এনেছে। হাজী সাহেব সব কিছু। কে মোবাইল চালাচ্ছে? কার মোবাইল চলছে? আমারই চলছে তো। যে কথা বলছিলাম, তার মানে হাজী সাহেব সব কিছু নিয়ে এসেছে, অথচ আল্লাহ রাসূলের সুন্নত পদ্ধতির নামাজ আনতে পেরেছে? পেরেছে? পারেনি। কি আশ্চর্য ব্যাপার! নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয়, হয় কি হয় না? হয়। নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী ভদ্র, এরা সফলতা পেয়ে গেছে। আচ্ছা বলুন তো, একটা লোক ভদ্র কি কি দেখলে বোঝা যায়? আমি মমতাজুল ইসলাম জলসা করতে এসেছি, একটা লাল জিন্স প্যান্ট পরে এসেছি, আর সাদা কালারের একটা মানে টি শার্ট, আর মাথায় একটা মোটামুটি 1.5 ফুট পাগড়ি বেঁধেছি, একটা লাল ক্যাটকেটে গাড়িতে করে নেমে জলসার স্টেজে আসছি। আচ্ছা, আমি যদি জিন্স প্যান্ট পরে জলসায় বক্তব্য দিতে আসি, লোক কি বলবে? সেটা বক্তা না হারাম করে বলবে, কি বলবে না? তাহলে একটা মানুষ কতটা ভালো তার পোশাকের উপরও ডিপেন্ড করে, করে কি করে না? আর একটা জিনিস, একটা মানুষ কত ভদ্র তার চোখের পছন্দতেও কিন্তু ডিফারেন্স করে, কি করে না? করে। আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটা এইদিকে লাল স্টিকার, এদিকে কালো স্টিকার, এদিকে সবুজ স্টিকার, এদিকে পিটপিট করে আলো জ্বলছে। আচ্ছা বলুন তো, এই গাড়ি যদি আমি চাপি, লোক কি বলবে? বক্তা না ফচকে ছেলে রে, বলবে কি বলবে না? বলবে। তার মানে রুচি, পছন্দ, পোশাক, এইটাও কিন্তু একটা ভদ্রতার প্রতীক। প্রতীক কি না বলুন? প্রতীক। আমরা যখন বিডিও অফিসে যাই, এসডিওতে যাই, পার্টি অফিসে যাই, কোনো জায়গায় কোনো কিছু হলে যাই, তখন দামি জামা, জুতো, ফক, সেন, না ডান দিকে বাম দিকে সিঁড়ি কেটে, বুঝলেন না, এমন করে যাচ্ছে, মানে কি ছিনু আর কি হুনু, চোখে চম্মা পড়ে যাচ্ছে। আর আল্লাহর ঘরে যখন যাচ্ছে, মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে ভিক করতে। কি বলছি বুঝতে পারছেন না? বগলের গন্ধ, ঘামের গন্ধ, 3 দিন ধরে একটা জামা একভাবে পড়ছে, ওইটা পরে মসজিদে যাচ্ছে। ছি 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 ছি, এই জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার স্রষ্টার সামনে দণ্ডায়মান হবার সময়তে পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বন করে না, এ জাতির সালাত কবুল হবে বলে মনে হয়? হবে না। আপনার স্ত্রীকেও বলেছি, সোশ্যাল মিডিয়াতে আপনাকেও বলছি, অন্তত পক্ষে 1 সেট পাঞ্জাবি তৈরি করে রাখুন, 4-5টা পাঞ্জাবি করে রাখুন। পাঞ্জাবি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর ঘরে যখন যাবেন, ওই ধোয়া, পরিষ্কার করা, আয়রন করা পাঞ্জাবিটা পরে তবে আল্লাহর ঘরে যান। যদি বলছেন হাফ শার্ট পরে পাঞ্জাবি যদি বা নেই, হাফ শার্ট পরে নামাজ হবে নেকি কম হবে, অবশ্যই নেকি কম হবে। যারা এই বগল কাটা ব্লাউজের মতো জামা পরছে আর গেঞ্জি পরছে, এরকম লোক মসজিদে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, নামাজ হবে, নেকি কম হবে। এটা অভদ্রতা। কি বলছে বুঝতে পারছেন না? আবার কিছু ইয়াং ছেলে দেখছি জিন্সের প্যান্ট পরছে, ও যখন সেজদা দিচ্ছে, এই রুকুতে যাচ্ছে, তখন তাকিয়ে দেখবেন, বা সেজদায় যাচ্ছে যখন তাকিয়ে ওর পিছনের দিকে দেখবেন, ওর গেঞ্জি আর ওর জিন্সের প্যান্টের এই কোমরটার মাঝখানে 1 বিঘা ফাঁকা হয়ে ওর পাছা দেখা যাচ্ছে।
যায় কি যায় না? তাহলে এই অঙ্গ একটা লজ্জাস্থান, এই জিনিসটা দেখা গেলে নামাজ হবে বলে মনে হয়? হবে? এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসা যায়, আশ্চর্য ব্যাপার। এ জাতি পরিত্রাণ কি করে পাবে? চলুন নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন। বিশ্বনবী বলেছেন একটা মানুষ যদি নামাজের প্রস্তুতির জন্য যদি ওযু যদি করে, আল্লাহর নবী বলেছেন তার সারাদিনের ছোটখাটো পাপগুলিকে তার ওযুর পানির সঙ্গে যেন ঝরিয়ে দেওয়া হবে। তার দাড়িতে পানি দিবে, দাড়ি থেকে যখন পানি ঝরবে তার পানির সাথে সাথে তার গোনাগুলোকে যেন ঝরিয়ে দেওয়া হবে। ওযু করবেন, ভালো করে ওযু করলেন, এবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাকবীর হয় কি হয় না? হয়। কিছুদিন আগে দেখছিলাম, এটা আমি আজকে 2-3 দিন ধরে বলছি। কিছুদিন আগে কোথায় একটা নামাজ পড়তে গেলাম, তা তাকবীর দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুহাম্মদ বলছে তখন একটা লোক দেখছে এরকম করে জুরি চাষা এরকম কেন করছো? বলছে আমি নবীকে বেশি ভালোবাসি, তোমার কি জ্বলন ধরেছে? আমাকে বলছে, বলছি না আমার তো জ্বলন টলন ধরেনি। এই ব্যাপারটা আবার কি? বলছে এটা আমি আগে চোখে কম দেখতাম, নবীর নাম শুনে এরকম করে চোখে করলে চোখের জ্যোতি বাড়ে, আমাদের ইমাম সাহেব বলেছে। আমি বলছি তোমার ইমাম সাহেব তো কানা হুজুর, ও তো কিছুই বোঝে না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো দেখি, নবী খালেক না নবী মাখলুক কোনটা? নবী মাখলুক, তাই তো? মানে নবীকে সৃষ্টি করেছে, তার পিছনে একটা খালেক অর্থাৎ স্রষ্টা আছে না নেই? আছে। তাহলে স্রষ্টা বড় হয় না মাখলুক বড় হয়? স্রষ্টা বড় হয়। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহর নাম হলো? 2 বার, তাই তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কবার হলো? 3 বার। আশহাদু আল্লাহ ইলাহা, ইলা মানে কে? ইলাহা ইল্লাল্লাহ 4 বার হয়ে গেল, তাই না? যদি আপনি দেখেন 3 বারই ধরুন, 3 বার কবার হলো? 6 বার। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে রসুল মুহাম্মদ নাম বলার আগে আল্লাহর নাম কবার বলেছি? কবার?